ইসলামী ব্যাংকে স্বৈরশাসনের আমলে যেভাবে জোরপূর্বক দখল করা হয়েছে, আমরা চেয়েছিলাম জুলাই পরবর্তী ঠিক বৈধ মালিকদের কাছেই নিয়মতান্ত্রিক উপায়ে এটা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু বরঞ্চ সেই এসালমের সেই দখলদারদের লেজিমিটিসিকে বহন করে আবারও নব্য সন্ত্রাসীকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাকে এই গ্রাহকরা কোনোভাবেই মেনে নেবে না। ফ্যাসিস্ট আমলের সরকার 5 লক্ষ হাজার কোটি টাকা পাচার করে এই দেশে আর ফিরিয়ে আনতে পারেনি। আমরা দেখতেছি ইদানিংকালে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে গভর্নর ছিল, যিনি পালিয়ে গিয়েছিল তাকে আবার গভর্নর করা হয়েছে। খুরশিদ আলমকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত আমাদের সম্মানিত সকলে প্রিয় আস্থাভাজন ব্যক্তি ওমর ফারুক স্যার ছিল এমডি, তাকে গতকালকে অনলাইন, এখন করোনার যুগ নাই, অনলাইনে মিটিং করে তারা তার পদত্যাগ পত্রটা গৃহীত করেছে। আমরা চাই ওনাকে পুনর্বহাল, চেয়ারম্যানের পদত্যাগ, এবং একটি যে সমস্ত চৌকস অফিসাররা আছে তারা যেন সুশৃঙ্খলভাবে কাজ করে আমাদের আমানত যেন আমরা ফিরে পেতে পারি। আমাদের আশঙ্কা এই যে এখন 5টি সম্মিলিত ব্যাংকে যাচ্ছে, 10,000 5,000 টাকাও দিতে পারতেছে না। আমাদের যে সমস্ত আমানতগুলি জমা আছে কোন দিন আমরা গেলে আর পাবো না, এই আশঙ্কা থেকে আমরা দাঁড়িয়েছি।